হ্যালো এভরিওয়ান, আজকে আইছি আমরা মৌলভীবাজারে বন্ধ হওয়া চমৎকার একটি লেকে উঁচু নিচু ভয়ঙ্কর রাস্তা দিয়ে আসা সুন্দর সুন্দর চা বাগান। আর এই ভয়ঙ্কর ট্রিপ নিয়ে থাকবে আজকের এই ভিডিওটি। ফুল লোকেশন ও গাড়ি ভাড়া কত পড়ছে সবকিছু নিয়ে থাকবে এই ভিডিও। তো ফুল ভিডিও দেখলে বুঝতে পারবা। তো লেটস গো। হ্যালো এভরিওয়ান, আমি সাইদ। আজকে টাইটেল থেকে বুঝি লাইছিন আমরা কই যাইবো। এখানে যাওয়ার লাগে আমরা শ্রীমঙ্গল আইছি। শ্রীমঙ্গল থেকে সিএনজি দিয়ে আমরা মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা মৌলভীবাজার চলে এসেছি। যাওয়ার পথে এরকম সুন্দর জায়গা দেখে যাওয়ার মজাই অন্যরকম। আইসি আমরা মৌলভীবাজার তাকি যে কোনো টমটম ড্রাইভারের চাঁদনি ঘাটের কথা হইলে তারা লইয়া যাইব। গাড়ি ছাড়ার পরে আমার পছন্দের খাবার দেখতে দেখতে গেলাম। গাড়ি ভাড়া নিছে মাত্র 10 টাকা। কারণ কনফিউজ হয়ে গেছি, কেউ কইরা জায়গাটা বন্ধ, আবার কেউ কইরা খোলা। তারপর আমরা ডিসিশন নিলাম যে জায়গাটা যদি বন্ধ থাকে তারপর ওইটা দেখি আই যে কথা সেই কাজ। গাড়ি ভাড়া ফুরাইয়া আমরা জায়গার উদ্দেশ্যে রওনা দিছি। আমরা আসলাম 3 জন। এর লাগি সিএনজি একটা রিজার্ভ নেই, যার ভাড়া পড়ছে মাত্র 800 টাকা। গাড়ি ছাড়ার পরে এরকম সুন্দর জায়গা দেখে যাওয়ার মজাই অন্যরকম। যেহেতু এই জায়গা বাগানের ভিতরে, এর লাগি মাটির একটা রাস্তা বাই ঢুকছো। কিছুক্ষণ পরে আমরা যেন চা বাগানের একটা রাজ্যে ঢুকে গেলাম। দুই সাইডে দিয়ে বড় বড় গাছ এবং বাগান, মাঝখান দিয়ে রাস্তা। কি সুন্দর যাওয়ার মুহূর্ত। বাগানের ভিতরে অনেক দিকে রাস্তা পড়ছে। আপনারা স্থানীয় মানুষ সকলদের জিকাইলে তারা সঠিক পথ দেখাইয়া দিব। আমরা সোজা গেছি কারণ ওদিকেই লেকটা পড়ছে। যেহেতু জায়গাটা বাগানের ভিতরে পড়ছে, এর লাগে সুন্দর সুন্দর চা বাগান দেখতে তো যাইবাই। উঁচা নিচা ও ভাঙ্গা রাস্তা, যাইতে অনেক কষ্ট হইছে। আর মাঝে মধ্যে তো সিএনজি বন্ধ হয়ে যায়। এত কষ্ট করি আবার পরে স্থানীয় মানুষকে বিকানি করে তারা কয় এটা ভুল রাস্তা। ভুল রাস্তা তাইছি, এর থেকে কষ্ট আর কিছুই দেওয়ার না। এত বাঙ্গা ফারইয়া বাইক যখন আবার গাড়ি ঠেলা দেওয়া লাগবো। এত রাস্তার এত বাজে অবস্থা, আমরা দেখা দিকে গাড়িটা তুলছি। আমরা ভুল রাস্তায় আবার ফিরে যাইতাছি। যাওয়ার পথে এরকম মতো সুন্দর চা বাগান। মূল জায়গা গেলে জানি কেমন সুন্দর হইব। কষ্ট ভাই সেনজির উপরে কষ্ট হইলে সমস্যা না, জায়গাটা উপভোগ করতে পারলাম। আসলে জায়গাটা একটু বেশি ভিতরে আর যান বাড়ি গেছে, কষ্ট হয়ে যায় যাইতে। উষা নিচা রাস্তা পারইয়া আইসি আমরা, অত কষ্টের ফল। যাইতে গেটম্যান আমাদেরকে বাধা দেয় এবং বলে এই জায়গাটা তো বন্ধ। ভাই 5 মিনিট সময় দিছুন, এটা বন্ধ জায়গাটা 5 মিনিট লাগে দিছুন। 5 মিনিট আপনারা জায়গা দেখাইতে পারি, দেখাইমু। মূলত জায়গা এটি একটা লেক, চারপাশে চা বাগান, সবুজ টিলা ও শান্ত পরিবেশ। শহরের কোলাহল থেকে দূরে একটু নিরিবিলি সময় কাটানোর জন্য জায়গাটি সত্যি দারুণ। সবচেয়ে ইন্টারেস্টিং লাগার বিষয়টা হল জায়গাটা এখনো অনেকটা নিরিবিলি। জায়গাটি পর্যটকদের কাছে তুলনাভাবে কম পরিচিতি। আর আপনি যদি শহরের ব্যস্ততা থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে বরতলা লেক হতে পারে একটা বেস্ট জায়গা। সব থেকে খারাপ লাগার বিষয় হলো যে জায়গাটি ভাইরাল হয়েছিল সে জায়গা সিরিনা দিকে যাইতে পারছি না। বাড়িতে চ্যাটজিপিটির কাছ থেকে জানতে পারি। আপনারা এই বিষয়টা জানলে হয়তো খারাপ লাগতে পারে যে এই জায়গাটা সাধারণ মানুষের লাগি বন্ধ। আমার ভিডিও দিকে কেউ যাওয়ার চেষ্টা করবা না। আমরা অনেক কথাবার্তা হওয়ার পরে ঢুকছি, আর যতটুকু পারছি আপনারা দেখানোর চেষ্টা করছি। ভাই আর জায়গাটা গিয়া আপনার মানে কেমন অনুভূতি একটু শেয়ার করবা? অনুভূতি পুরা বেড়া ভাই কেন জানি যা খরচ করে সব লস, আর জায়গাটা একটু সুন্দর নাই। আর রাস্তাটা কিরকম ভাই? মানে রাস্তাটার আইছে যে রাস্তা রোড ফ্রম ইজ জাপান। মুস্তাফিজ, তোমাদেরও কেমন লাগছে জায়গাটাতে ইয়া কিরকম অনুভূতি একটু শেয়ার করবা? ভাই লাভ লস বলছি না, পুরো জীবনটাই লস। এই মানে এই টাকা যে টাকাটা আছে সব লস। ও আর কি, আর কিছু নাই। পার্সোনালি আমি কইলাম আপনার এখানে না হওয়াটাই ভালো, যেহেতু এখন বন্ধ করছে। যেহেতু আমরা যে সময় ভিডিও দেখছি তখন খোলা ছিল, তো এরকম আরো ভিডিও পাই দিলে এবং আর ইন্টারেস্টিং ভিডিও পাইলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করতে পারবেন। এবং আমার সাথে আছে রাকিব ভাই এবং মুস্তাফিজ। আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।